সোজা হিসাব ভাই, আমেরিকার মাতবরি চলবে না। আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য ইরানকে সবাই সহযোগিতা করবে এবং আমেরিকা এখানে শিক্ষা পাবে। আসসালামু আলাইকুম। মানুষের জীবনে যদি 10টা ভালো বন্ধু থাকে, কর্মজীবী বন্ধু আর কি, বেকার বন্ধু না, কেউ ব্যবসা করছে, কেউ জব করছে, এরকম বন্ধু যদি থাকে আপনার জীবনে 10 জন, আপনার জীবন আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, বেকার বন্ধুর সাথে ঘুরবেন, নিজেও বেকার হয়ে যাবেন। আর ওই কর্মজীবী বন্ধু যদি থাকে আপনার জীবনে, ওরা আপনার জীবনে কাজে লাগবেই। ঠিক তেমনি একটা দেশেরও বুঝছেন কিছু ভালো বন্ধু দেশ লাগে, ভালো বন্ধু দেশ লাগে। বেকার বন্ধুর দরকার নাই। যেমন আমাদের ছিল ওই যে বেকার বন্ধু, অযথা বুঝছেন 54টা বছর নষ্ট করে দিছে। এরকম বন্ধুর দরকার নাই। বন্ধু কেমন লাগবে জানেন? এই যে ইরানের পাশে যেমন উত্তর কোরিয়া দাঁড়ায় গেছে, কিম জং বলিষ্ঠ কণ্ঠে বইলা দিছে ইরান আমার বন্ধু, তার পাশে আছি। কোন টাইমে বলছে? যখন আমেরিকায় বলছে যে আমরা 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দিতেছি, কিন্তু ইরানকে চুপ থাকতে হবে, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে? ইসরায়েলের কাছে। ঘোড়ার ডিম করবে। ইরান সম্বন্ধে ভাই আপনারা জানেন কিনা জানি না, ভাই কঠিন কঠিন একটা দেশ, এবং মানুষও কিন্তু খুব কঠিন মানুষ। বেকার মানুষ পাবেন না ইরানে। এই 60 সালের কথা বলতেছি, 60-65 সাল। যারা দেখছেন পুরান টাউনে যারা ছিলেন, আমি পুরান টাউনের মানুষ, নারিন্দায় আমি দেখছি ভাই, ইরানি মহিলারা বাচ্চা এই যে কোলের মধ্যে এভাবে বাইন্দা নিয়ে আরেক কান্দের মধ্যে কিশমিশ, এলাচি, লং, দারচিনি, আখরোট, আরো এরকম ওই গরম মশলা জাতীয় জিনিসপত্র না মহল্লায় মহল্লায় বিক্রি করত। কই থেকে আসছে চিন্তা করেন? ইরান থেকে। ওয়েস্ট পাকিস্তান হয়ে ইস্ট পাকিস্তানে ঢুকছে পানির জাহাজে কইরা, কর্মের সন্ধানে। মানে বেকার থাকবে না, নিজের চোখে দেখায় এই ইরানি। আর এই ইরানিরা থাকতো কোথায় জানেন? তাঁবু খাটায়া। কারণ তখন তো এত বিল্ডিং টিল্ডিং ছিল না, অনেক খোলা জায়গা ছিল, মাঠ ছিল, তার একটা সাইড নিয়ে নিত, ওইখানে বসবাস করত। আমাদের দেশে যেমন বেদেরা নৌকায় কইরা বসবাস করে, তাদের বসবাস ওই তাঁবুর ভিতরেই ছিল। আজ তারা দেখেন আমেরিকার সাথে যুদ্ধ করতেছে। হ্যাঁ, আমেরিকার সাথেই তো যুদ্ধ, ইসরায়েলের কথা বাদ দেন। ইসরায়েল যুদ্ধ করতেছে তো আমেরিকার সাহসে। এই যুদ্ধ আমেরিকার সাথে, ইরানের সাথে আমেরিকার এই যুদ্ধ কি এই প্রথম? না, এর আগেও হয়েছে। কিভাবে? সাদ্দামের মাধ্যমে। 8 বছর যুদ্ধ করছে সাদ্দাম। যুদ্ধবাদ ছিল কিন্তু সাদ্দাম এই ইরানের সাথে, কিছুই করতে পারে নাই। সাদ্দামের পিছনে কে ছিল? আমেরিকা ছিল। ওই আমেরিকায় আবার দেখেন ইরাকে হামলা করছে। আমেরিকার সবসময় একটা নীতি বুঝছেন, মানুষকে দাবায় রাখা, নিজের পাওয়ার দেখানো। আমরা যে একটা শক্তিশালী এটা তো বুঝাইতে হবে। সব জায়গায় নাক গলায়। দেখেন গাজাতে 2 বছর কত যেভাবে হত্যাকাণ্ড হয়েছে। আয় হায়, একটা বিল্ডিং এর সামনে দেখছি পড়ে রয়েছে, ভাঙা বিল্ডিং এর সামনে পড়ে আছে ছোট্ট একটা খেলনা, রক্তাক্ত একটা খেলনা পড়ে আছে। ওইটুক কোন বাচ্চার কে জানে? ঠিক তেমনি জানেন তেল আবিবে একটা বিল্ডিং এর সামনে একটা এত বড় পুতুল পড়ে রয়েছে, একই দৃশ্য। আয় হায়, সবাই তো ভাগতেছে। আবার ইরান দেখেন যুদ্ধের মধ্যেও বুঝছেন ইনসাফ আছে, নীতি আছে। ওদের একটা শহরকে তেল আবিব ধ্বংস করার পর আরেকটা শহর টার্গেট করছে। ওই শহরের সবাইকে বলছে যে আপনারা শহর ছেড়ে বাইরে চলে যান, আমরা 2 ঘন্টার মধ্যে এখানে আক্রমণ করব। সবাই ভাবতেছে। ইসরায়েলের আর্মি সুদ্ধা বাংকারে ঢুকে গেছে বুঝছেন, সবাই বাংকারে। কয়দিন থাকবি বাংকারে? ভাই বৃষ্টির মতো বোমা বর্ষণ হইতেছে, কখনো ড্রোন অ্যাটাক, কখনো মিসাইল অ্যাটাক। আবার কত রকম মিসাইল যে ভাই, কত রকমের ধোঁয়া ছাড়ে পিছন দিয়া। সারা আরববাসী জানেন শুধু আকাশে তাকায় থাকে, কারণ তারা তো দেখতে পাচ্ছে সবকিছু। আর মারহাবা আর শুধু আল্লাহু আকবার স্লোগান দিতেছে। চিন্তা করেন, মানে সবাই হ্যাপি না। কিন্তু ইসলামিক দেশগুলা যেগুলো আছে আশেপাশে, এই সৌদি আরব থেকে কাতার, এই আশেপাশে যা আছে,
এরা কি হ্যাপি? হ্যাপি না। হ্যাপি হইলে তো ভাই ইরানের সাথেই চলে আসতো, সাপোর্ট দিত, সাপোর্ট দেয় নাই। কারণ ওই যে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু তো ভাই আমেরিকার সাথে, এবং তাদের দেশের মধ্যে আমেরিকার ঘাঁটিও আছে। ইরান কিন্তু বলছে ওই ঘাঁটি তো আমি অ্যাটাক করুম। হ্যাঁ, আরব দেশে যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেখানে অ্যাটাক করবে, যার জন্য আমেরিকা তাদের যে যুদ্ধ বিমানগুলা ছিল সব সরায় নিতেছে, এবং সমুদ্রের মধ্যে তাদের যে ওই যে যুদ্ধের জাহাজ ছিল যে ওইটাও কিন্তু আরো দূরে সরায় নিয়ে চলে গেছে। কারণ ঠিক তো নাই। ইরান কিন্তু উচিত শিক্ষা দিয়ে দিবে, পিছিয়ে হটবে না, আত্মসমর্পণ করার তো প্রশ্নই উঠে না। কারণ আয়াতুল্লাহ খোমেনি যা বলবে ইরানে তাই হবে, এবং আয়াতুল্লাহ আলী খোমেনি ঘোষণা করে দিছে যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, পিছিয়ে হটবো না। দেখা নিবে সোজা কথা। এবং আমেরিকা যদি কোন রকম আক্রমণ করে আমেরিকাকে উচিত শিক্ষা দিয়ে দিব, এরকম কথা বইলা ফেলাইছে। ট্রাম্পজি এখন চিন্তায় পড়ে গেছে যে কি করুন। আপনারা অনেকে মনে করতেছেন আমেরিকা আক্রমণ করবে, না না না, আক্রমণ করবে না। আমেরিকার ইতিহাস ঘাইটা দেখেন ভাই, কোন যুদ্ধে জয় হয় নাই তারা, এখানেও হবে না। আমেরিকার ব্যাপারটা হয়ে গেছে কেমন জানেন? আমাদের ওই যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো, কখন যে কি করবে, কি সিদ্ধান্ত নিবে উনি ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, কোন মন্ত্রী জানতো না কিন্তু কি সিদ্ধান্ত নিবেন শেখ হাসিনা। একমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলবে সেটাই। ঠিক তেমনি আমেরিকার বুঝছেন ডোনাল্ড ট্রাম্প কখন কি করবে না করবে কেউ বুঝতেছে না। উনি এখন এক কথা বলে, তখন এক কথা বলে। নির্বাচনের আগে বলছে আমি যুদ্ধ টুদ্ধ চাই না, শান্তি চাই। এখন আবার দেখেন ওর ইশারাই কিন্তু, এই আমেরিকার ইশারাই কিন্তু ইসরায়েল প্রথম আক্রমণটা করছে। আর আক্রমণটা কইরা ভাই এমন শিক্ষা পাইতেছে ইসরায়েলবাসী, জানেন এই প্রথম চিৎকার কইরা কইরা বলতেছে, জীবন ভিক্ষা চাইতেছে, বাঁচার জন্য আকুতি জানাইতেছে সোশ্যাল মিডিয়ায়। যার ফলে ইসরায়েল কিন্তু সোশ্যাল মিডিয়া একদম বন্ধ কইরা দিছে। কিন্তু এই ডিজিটাল যুগে, আধুনিক যুগে, এই আধুনিক পৃথিবীতে খোঁজ নেওয়া কোনো ব্যাপার। স্যাটেলাইট থেকে বিভিন্ন দেশ খোঁজ নিয়ে নিতেছে বা ইসরায়েলে কি ঘটতেছে না ঘটতেছে, সবাই সবাই খবর নিয়ে নিতেছে। দেখেন চীনের খবর নিয়ে নিচ্ছে যে চীন কি পাঠাইতেছে। চীন এর মধ্যে কার্গো বিমান ভৈরা ভৈরা ইরানে কি পাঠাইতেছে, এটা নিয়ে কিন্তু সারা বিশ্ব এখন চিন্তায় পড়ে গেছে। ওদিকে উত্তর কোরিয়ার কিম জং, উনি তো আরেক হিরো ভাই। ওনার সোজা সাজা কথা, আমেরিকা যদি এই যুদ্ধে জড়ায় যায় তাহলে আমি আমার বন্ধুকে সহযোগিতা করব। মানে ইরানের পাশে উনি থাকবে, খালি মুখে না ভাই, উনার কাছে যা মালপত্র আছে যদি খালি ঘরে বয়ে বয়ে বুঝছেন ব্রিফকেস খুইলা ওই সুইচ গুলা টিপ দেয় না ভাই, আমেরিকার খবর হয়ে যাবে। চীন, উত্তর কোরিয়া, আর কোরিয়ার সাথে রাশিয়ার যে কি ভালো সম্পর্ক এটা তো জানেনি। কিম জং রাশিয়ায় যাবে কিন্তু উনি প্লেনে উঠতে ভয় পায়, যার জন্য উত্তর কোরিয়া থেকে রাশিয়া পর্যন্ত ট্রেন লাইন আছে ভাই উনার জন্য, এবং উনি ওই ট্রেনে যায় পুতিন সাহেবের সাথে দেখা করছে। কেমন বন্ধুত্ব বুঝা নেন। আর এই রাশিয়া কিন্তু ইরানের বন্ধু। কেন বন্ধু? কেন বন্ধু? সোজা হিসাব ভাই, আমেরিকার মাতবরি চলবে না। আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য ইরানকে সবাই সহযোগিতা করবে এবং আমেরিকা এখানে শিক্ষা পাবে। আর ইসরায়েলের কথা কি বলুম, ওই দেশের প্রত্যেকটা শহরকে গাজার মতো বানায় দিবে, দেখবেন হুবাহুব গাজার মতো বানায় দিবে। এই বোমা বর্ষণ থামবে না, চলতেই থাকবে, থামবে না ভাই। এই দিনের জন্যই অপেক্ষা করতেছিল আয়াতুল্লাহ খোমেনি। উনি হচ্ছেন আরব বিশ্বের লিডার, ইসলামিক লিডার, মুসলমানদের লিডার। ইরান একটি মুসলিম কান্ট্রি, আমরা একটা মুসলমান দেশ, আমরা তাদের পক্ষে থাকব। ভাইজান একটা কথা বলি, সব ইসলামিক দেশগুলি যদি ভাই এক জায়গায় চলে আসতে পারতো না, পুরা পৃথিবী শাসন করতে পারতো, পুরা পৃথিবী। আর সেটাই শুরু হয়ে গেছে। এবার আমেরিকার যদি উচিত শিক্ষা দিতে পারে না, সারা জীবনের জন্য শিক্ষা পাওয়া যাবে। অনেকে মনে করতেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল? না না, এরকম কিছু হবে না ভাই, এরকম কিছু হবে না। ওই শক্তিশালী দেশগুলো একটু লড়তে থাকুক, আমরা একটু কম শক্তিশালী দেশগুলা দর্শক হিসাবে দেখতে থাকি। ওই যে রোমান এম্পায়ারের যুগে দেখেন নাই, স্টেডিয়ামের মতো চারিদিকে প্রজারা বসে থাকতো, আর মাঝখানে ছাইরা দিত বাঘ, আর একজন মানুষকে, ওই বাঘটার সাথে মানুষ ফাইট করে বাঁচতে পারলে বাঁচবে, আর যদি বাঘের সাথে লড়াই করে জিততে না পারে বাঘ তারে খায় ফেলাবে।
ওইটাই দেখতো, সবাই হাততালি দিত। এখনো কিন্তু ওই আকাশের দিকে তাকায়া সবাই হাততালি দিতেছে। এই জন্যই কবি বলছে, মানুষ হচ্ছে হিংস্র, পশু হচ্ছে ভদ্র, দেশ হচ্ছে যুদ্ধের। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।